ভাই লিংকটা পাঠান। কিসের লিংক? পাঠান। আরে কি কস? ভাই পাঠান, ছবির লিংকটা পাঠান। আরে ছবির নাম বল। পাঠান। আরে পাগল, নাম না কইলে কেমনে পাঠামু? শাহরুখ খান আর দীপিকার নতুন ছবি পাঠান। শাহরুখ খান আর দীপিকার তো অনেকগুলা ছবি আছে, কোনটা পাঠামু? নাম বল। থাক ভাই, মাফ করে দেন, আর পাঠাইতে হইব না। আরে চেতসকে নাম ক, পাঠায়া দেই। আরে ভাই 100 বার কইয়া ফেলছি, পাঠান। আরে হারামজাদা, তোরে তো আমি 100 বার কইতাছি, নাম ক। বল্টু, 12 ভাতারি মানে কি? যে সকালের ভাত দুপুর 12টায় খায় তাকে 12 ভাতারি বলে। ও, তাহলে তো আমিও 12 ভাতারি। এই যে ভাই, অরিজিনাল মধু আছে, নিয়ে যান। দাম কত? 650 টাকা 1 কেজি। কিছুদিন আগে তো 600 টাকা করে নিয়ে গেছিলাম, এখন 50 টাকা বেশি কেন? ভাই চিনির দাম বাড়ছে তো, তাই আর কি। দোস্ত, একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? যারা রেসলিং খেলে তারা সারা জীবন জাইঙ্গা পড়ে থাকে, অথচ দেখ মারামারি করে একটা বেল্টের জন্য। হে, ক্লাসে এত গন্ধ আসতেছে কেন? ওই হারামজাদা বল্টু, তুই দেখি ক্লাসে পায়খানা আর প্রস্রাব করে দিছস। স্যার, আপনার ভয়ে এই কাজ করছি। তাড়াতাড়ি 50 টাকা জরিমানা দে। কেন স্যার? 30 টাকা পায়খানা করার জন্য আর 20 টাকা প্রস্রাব করার জন্য। এই নেন স্যার 55 টাকা। কিরে, 55 টাকা দিলি কেন? না মানে স্যার, আমি একটা পা দো মারছিলাম। জানোস দোস্ত, আজকে আমি বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছিলাম। তারপর? মেয়ে পছন্দ হয় নাই, তাই 1000 টাকার জাল নোট দিয়ে আসছি। ভাই, আপনার দোকানে ময়দা আছে? হ্যাঁ আছে। আমাকে 1 লিটার ময়দা দেন। ময়দা তো লিটারে হয় না, কেজিতে হয়। তাহলে ভাই আমাকে 1 কেজি ময়দা বোতলে করে দেন। আরে ভাই, এভাবে কেউ ময়দা চায় না। আচ্ছা, এক কাজ করুন, আপনি আমার জায়গায় এসে দোকানদার হন, আর আমি কাস্টমার হয়ে দেখাচ্ছি কিভাবে ময়দা চাইতে হয়। আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন, এভাবে চাইবেন। ও ভাই, আমাকে 1 কেজি ময়দা দেন তো। দাঁড়ান দিচ্ছি। আর সাথে করে বোতল আনছেন তো? জানোস দোস্ত, আমি 50 টাকা দিয়ে 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করছি। কি কস? 5 স্টার হোটেলে খাইতে হলে তো কমপক্ষে 5 থেকে 6,000 টাকা লাগে। তুই 50 টাকা দিয়ে কিভাবে খাইলি? 50 টাকা নিয়ে প্রথমে 5 স্টার হোটেলে ঢুকলাম, তারপর খাবার অর্ডার দিলাম। খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে আমি বলছি আমার কাছে টাকা নাই। তারপর তারা পুলিশকে কল দিয়ে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিল, আর আমি বাইরে এসে পুলিশকে সেই 50 টাকা ঘুষ দিয়ে ছাড়া পেয়ে গেলাম। আচ্ছা বল্টু, বলতো কামানের গোলা আর পাদের মধ্যে পার্থক্য কোথায়? স্যার, কামানের গোলা যত তাড়াতাড়ি বের হবে তত তাড়াতাড়ি তছনছ করে দিবে, আর পাদ যত ধীরে বের হবে তত তাড়াতাড়ি তছনছ করে দিবে। বল্টু, কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, ওরে কি উপহার দেওয়া যায়? ও এই কথা, তাহলে তোরটা দিয়ে দে। আরে কি কস? আমারটা দিয়ে দিলে আমি চলবো কিভাবে? তাহলে আমারটা দিয়ে দে। সত্যি? তুই আমার গার্লফ্রেন্ডের জন্য তুই তোর মোবাইলটা দিয়ে দিবি? দোস্ত, বলতো পাগলাগারাদে নারী আর পুরুষদের একসাথে রাখা হয় না কেন? না, বলতে পারলাম না, তুই বল। পাগলা হইলেও এত পাগল হয় না যে হাতের কাছে সুযোগ পেয়ে ছেড়ে দিবে। স্যার, একটা মানুষ কি কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে? দূর বেটা, এটা তো অসম্ভব। একটা মানুষ কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে না। তাইলে স্যার, আপনার বউ এই কথাটা বুঝলো না কেন? বল্টু, কালকে আমার বউয়ের জন্মদিন, ওরে কি উপহার দিলে ভালো হয়? তুই তোর বউকে একটা সাউন্ড বক্স গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, গান শোনার সময় কই। তাইলে একটা পুতুল গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, পুতুল দিয়ে খেলার সময় কই। তাইলে তুই বল কি দিলে ভালো হবে? শাড়ি গিফট দিলে কেমন হয়? তোর বউয়ের বাচ্চা কয়টা? 20টা। থাক, তাইলে শাড়ি দেস না, ব্যস্ত মানুষ, শাড়ি পরার সময় কই। আচ্ছা বল্টু, বলতো 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে একটা ডিমের দাম কত?
কিরে বলস না কেন? আরে রাখেন আপনার ডিমের দাম। আমার বাবা আমার এই স্কুলে পাঠাইছে আমি যাতে বড় হয়ে ডাক্তার হই, কিন্তু আপনি তো দেখি আমাকে দোকানদার বানায় ছাড়বেন। দোস্ত, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তুই কেমনে বুঝলি? রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জ দিয়ে ঘুমাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি 1% চার্জও হয় না। মোবাইল কখনো রাতে ঘুমানোর সময় চার্জে লাগিয়ে ঘুমাবি না, কারণ মোবাইলের ব্যাটারি ব্লাস্ট হয়ে যেতে পারে। আরে তুই কি আমার ছাগল পাইছর? আমি চার্জে দেওয়ার সময় ব্যাটারি খুলেই রাখি। আপনার সমস্যা কি? সুন্দরী মেয়ে দেখলে আমার মাথার চুল খাড়া হয়ে যায়, কিছু একটা করেন। নো টেনশন, আপনি কালকে থেকে মাথায় জাইঙ্গা পরবেন, তাইলেই কাজ হয়ে যাবে। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা রিং দিব। সত্যি তুমি আমাকে রিং দিবা? কিন্তু এতে তো অনেক টাকা খরচ হবে। আচ্ছা, তাহলে আমি তোমাকে মিস কল দিমুনি, তুমি আমাকে রিং দিও। ভাই, আপনার দোকানে মোবাইলের ব্যাক কভার আছে? হ্যাঁ ভাই আছে। কত টাকা? 1000 টাকা। কি বলেন, এত দাম কেন? এটা অনেক ভালো কভার, তাই এটার দাম বেশি। আচ্ছা, এটা কিরকম ভালো, একটা উদাহরণ দেন তো। এই ব্যাক কভারটা আপনার মোবাইলে লাগানোর পরে মোবাইল যদি হাত থেকে পড়ে যায় তাহলে মোবাইল ভেঙে যাবে ঠিকই, কিন্তু এই ব্যাক কভারের কিচ্ছু হবে না। এই যে ভাই, 5টা টাকা দেন। আপনার হাত পা তো সবই ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার সাথে আসেন, আমি আপনাকে একটা চাকরি দিব। সেই চাকরি করলে আপনি মাসে মাসে 10,000 টাকা পাবেন। আমি নিজে এই চাকরি করে 10,000 টাকা মাসে মাসে পাই। দূর হালা, আমি মাসে মাসে ভিক্ষা করে 30,000 টাকা পাই। উল্টা তুই আমার সাথে এসে ভিক্ষা কর। আমাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সবার উচিত 2টির বেশি সন্তান জন্ম না দেওয়া। কিন্তু স্যার, আপনার নিজেরই তো 12টা সন্তান, আপনি নিজেই তো নিয়ম মানেন না। আরে না, আমি নিয়ম মেনেই কাজ করি। আসলে আমার 6টা বউ আর প্রতিজনের কাছে 2টা করে সন্তান। এই যে ভাই, আপনার বাসার তেলাপোকার জন্য পাউডার নিয়ে যান, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। আরে দূর মিয়া, আজকে তেলাপোকার জন্য পাউডার নিয়ে যাব, কালকে থেকে ওরা লোশন, বডি স্প্রে এসব চাওয়া শুরু করবে। আচ্ছা জান, তুমি কি খাবে? বল্টু, আমি জীবনের প্রথম রেস্টুরেন্টে আসলাম। আমি খাবারের নামটা আমি জানি না, তুমি যা খাবা আমি তাই খাবো। এই ওয়েটার, এখানে একটা মেনু কার্ড দিয়ে যাও। একটা মেনু কার্ড কেন? 2টা আনো, আমিও খাবো। স্যার, আপনি কি আমার চোখের ভাষা বোঝেন? আরে রাখ তোর চোখের ভাষা, 1 বছর ধরে তোরে পড়াইতাছি, তোর হাতের লেখাই তো ঠিক মতো বুঝি না। বল্টু, বলতো একটা শিশু বাচ্চা আর গরুর মধ্যে পার্থক্য কি? স্যার, একটা গরু পানি খেয়ে দুধ দেয়, কিন্তু একটা শিশু বাচ্চা দুধ খেয়ে পানি দেয়। পাশের বাসায় স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তুমি গিয়ে একটু ঝগড়াটা মিটিয়ে দিয়ে আসো। আরে একটু আগে আমি গেছিলাম বলেই তো ঝগড়াটা লাগছে। এই যে ভাই, আপনি তো প্রতিদিন সকাল 9টা বাজে দুধ দিয়ে যান, তাহলে আজকে তো দেরি করলেন কেন? না মানে আজকে সকাল 9টায় আপনার দুধ বোতলে ভরতে গিয়ে দেখি আমার বাসার ট্যাঙ্কির পানি শেষ, তাই আসতে একটু দেরি হইলো। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? কালকেও আমার বউ নাইট ক্লাবে গেছে। ছি ছি, তোর বউ নাইট ক্লাবে যায়, তুই কিছু করস না? দূর বেটা, আমি কি কমো, উল্টা আমারে নাইট ক্লাব থেকে দইরা বাসায় আনছে। আম্মু, তুমি কি আমাকে ছোটবেলা কুড়াইয়া পাইছো? না বাবা, তুমি আমার আসল ছেলে। মিথ্যা কথা বলো কেন? একজন বলল তুমি নাকি আমাকে ছোটবেলা দত্তক নিয়েছিলা। ওরে বাবা, দত্তকে যদি নিতাম তাহলে একটু ভালো দেখেই নিতাম। ভাই, আপনার দোকানের বাইরে দেখলাম শার্ট 10 টাকা, প্যান্ট 20 টাকা, এটা কি সত্যি? হ্যাঁ ভাই, এটা সত্য। এই নেন 30 টাকা, আমাকে একটা শার্ট দেন আর একটা প্যান্ট দেন। আপনি তো আগে আমাকে শার্ট প্যান্ট দেন নাই, তাহলে আমি আপনাকে কিভাবে দিব? আমি শার্ট প্যান্ট দেই নাই মানে? এটা একটা কাপড় লন্ড্রির দোকান, এখানে শার্ট প্যান্ট লন্ড্রি করা হয়। শার্ট লন্ড্রি করলে 10 টাকা আর প্যান্ট লন্ড্রি করলে 20 টাকা। আচ্ছা বল্টু, বলতো একটা মোবাইল আর একটা বাচ্চার মধ্যে সম্পর্ক কোথায়? স্যার, একটা মোবাইল খারাপ হয়ে গেলে দোষ দেওয়া হয় বাচ্চাদের, আর একটা বাচ্চা খারাপ হয়ে গেলে দোষ দেওয়া হয় মোবাইলের। ভাত খাবো, ভাত এনে দাও। ভাত কোথায়? রান্নাঘরে। পানি কোথায়? জগে। লাঠি কোথায়? দাঁড়াও দাঁড়াও, দিতাছি, শুধু শুধু ভয় দেখাও কেন?